আসসালামু আলাইকুম। আমরা যখন গত পর্বে জাজমিনের মাধ্যমে জ্যাঙ্গো অ্যাডমিন প্যানেল কাস্টমাইজেশন দেখলাম, সেই অ্যাডমিন প্যানেলকে অধিকতর কাস্টমাইজেশন কিভাবে করা যায় সেটা দেখব। মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ই-কমার্স ড্যাশবোর্ড, অর্থাৎ আপনার যে রিলেটেড প্রজেক্ট সেটা এখানে দেখাবে। তারপরে ওয়েলকাম টু লাইব্রেরি, এটা কিভাবে এড করেছি। তারপরে এই যে লগ ইন করলে ওয়েলকাম টু লাইব্রেরি। তারপরে এই সুন্দর একটা অ্যাডমিন প্যানেল আমাদের দিয়েছে, সেটা কিভাবে অ্যাড করেছি। তারপরে লগ ইন করার পর এই দেখতে পাচ্ছেন একটা অ্যামাজিং সাইট, এখানে ই-কমার্স ড্যাশবোর্ড থেকে শুরু করে তারপরে এখানে বিভিন্ন ধরনের সেটিং, তারপরে হোম, সাপোর্ট, ইউজার, সার্চ বার, এই সকল কিছু কিভাবে অ্যাড করেছি সেটা। তো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা একটু ডিটেলস, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা তো ব্ল্যাক কালার দেখলাম, আরও কী কী কালার আমরা দিতে পারি সেগুলো। তো চলুন শুরু করা যাক। তো আমাদের ডিফল্ট অ্যাডমিন প্যানেল হচ্ছে এটা। এই ডিফল্ট থেকে আমরা চেঞ্জ করব আমাদের মন মতো করে, অর্থাৎ ডিফল্টে আমাদের যদি অ্যাডমিন প্যানেলটা একটু লগ আউট করি, এরকম দেখা যাচ্ছে যে জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন সামথিং সামথিং রয়েছে। এটা থেকে আমরা আমাদের মন মতো করে চেঞ্জ করে নেব। এর জন্য আমরা জাজমিনের মূল ডকুমেন্টেশনটা একটু ফলো করব। মূল ডকুমেন্টেশনটা ফলো করলে আমাদেরকে হেল্পফুল হবে। তো আমরা এর জন্য আমাদের সেটিংস ডট পাইয়ে চলে গেলাম, এই সেটিংস ডট পাইয়ে চলে আসলাম এবং মূল ডকুমেন্টেশনে আমাদের যে ফিচার, এই ডেমোতে চলে গেলাম। তারপরে হচ্ছে কনফিগারেশন, এই কনফিগারেশনে চলে যাবেন। এরপর হচ্ছে এই যে জাজমেন্ট সেটিং, এই সেটিংটা আমরা নিব। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস একটু এক্সপ্লেন করব। আমরা এতটুকু কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে তারপরে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। আমরা এগুলো একটু হাইড রাখি, যে এগুলো ইউজ করব না এখন, যখন যেটা জিনিসের দরকার হবে তখন সেটা ইউজ করব। প্রথমে হচ্ছে আমরা সাইড টাইটেল চেঞ্জ করে নিব আমাদের প্রজেক্টের। আমাদের প্রজেক্টের ধরেন আমাদের সাইড টাইটেল রয়েছে, ধরেন আমরা এখানে দিলাম ইজি সিএসসি লার্ন টাইটেল। তো আমরা যদি আমাদের এখন প্রজেক্টটা দেখি, এই যে আমাদের প্রজেক্ট লগ আউট করার ফলে আমরা আমাদের প্রজেক্টটা দেখতে পারবো যে সাইট টাইটেলটা আমার চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে ইজি সিএসসি লার্ন টাইটেলটা চলে এসেছে, একটা গেল। পরবর্তীতে অনেক ফিচার রয়েছে, আমি প্রত্যেকটা একটা একটা করে এক্সপ্লেন করি। এই যে সাইড হেডার, আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড হেডার রয়েছে। সাইড হেডার বলতে আমরা যদি একটু লগ আউট করি, আবার এই যে লগ আউট করে নেই এখান থেকে, লগ আউট, এই যে জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন এবং এখানে এই সাইড হেডারগুলো এগুলো দেখতে পাচ্ছেন। তো সেটা কীভাবে চেঞ্জ করতে পারি, এই যে ওয়েলকামটাও চেঞ্জ করে দেব। তো সাইড হেডারটা চেঞ্জ করে নেই। তো আমরা আমাদের এই লগ আউটটাকে আবার একটু করি, লগ ইন করে নিলাম। লগ ইন করে নিয়ে আমরা আরেকটু ডিটেলস দেখার জন্য এখান থেকে লগ আউট করে নেই। তখন দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের সাইট হেডারটা ইজি সিএসসি লার্ন হেডার খুব সুন্দরভাবে চলে এসেছে। আমাদের সাইটে কেউ প্রথমে যদি অ্যাডমিন প্যানেলে যায়, এরকম একটা হেডার আমাদের শো করবে। আপনি এখানে আপনার মন মতো যে হেডারটা দেওয়া ইচ্ছা সেই হেডারটা এখানে অ্যাড করে দিতে পারেন। ওকে, হেডারটা হলো, এখন এই যে ওয়েলকাম লেখাটা আমরা চেঞ্জ করে দিতে যাচ্ছি। শুধুমাত্র ওয়েলকাম রাখবো না, ওয়েলকাম আওয়ার সামথিং সামথিং লাগবো। সেটা কিভাবে চেঞ্জ করতে পারি, এর জন্য আমরা আমাদের এখানে ওয়েলকাম সাইনটাকে চেঞ্জ করে নেব। ওয়েলকাম সাইন, ওয়েলকাম টু আওয়ার আর ই লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েলকামটা চেঞ্জ করে নেব। তাহলে এখানে যদি আমরা রিলোড দেই, এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু আওয়ার টু দ্য ই লার্নিং প্ল্যাটফর্ম, এখানে খুব সুন্দরভাবে চলে এসেছে, তাই না? ওকে, ধরেন আমাদের এখানে চলে আসলো, এখানে ইন করলাম, বাট এখানে ইন করার ফলে জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন এই কথাটা এখনও আমাদের রয়েছে, কিন্তু আমাদের এটা থাকলে তো চলবে না। এটা কিভাবে চেঞ্জ করতে পারি, এটার জন্য আমরা এই সাইড ব্রান্ড আমাদের জাস্ট এখানে অ্যাড করে নিব। সাইড ব্রান্ডে আমরা লিখব যে ইজি সিএসসি লার্ন, ধরেন আপনার যে ব্র্যান্ডের আপনি নাম দিতে যাচ্ছেন সেই ব্র্যান্ডের নামটা এখানে দিয়ে দেবেন। তো আমরা একটু রিলোড দিলেই এখানে দেখতে পারবো ইজি সিএসসি লার্ন খুব সুন্দরভাবে শো করতেছে। ওকে, ধরেন আমাদের এখানে ইজি সিএসসি লার্ন শো করেছে। এখন আমরা এই যে কপিরাইট @2022 এটা কিভাবে চেঞ্জ করতে পারি, এটা মানে আমার মন মতো করে একটা দিতে যাচ্ছি যে কপিরাইট ইজি সিএসসি লার্ন 2022 সামথিং সামথিং। অর্থাৎ যখন আপনারা ফাইনালি কোনো প্রজেক্ট ডেলিভার দিবেন, তো এই কপিরাইট বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, কেননা কপিরাইট থাকলে এটা বোঝা যাবে যে এটা হচ্ছে আপনার প্রজেক্ট। তো কপিরাইট অ্যাড করার জন্য এই যে কপিরাইট নামে একটা সেকশন রয়েছে, এটা ফুটারে অ্যাড করা হয়। এর জন্য আমরা এখানে কপিরাইট
ইজি সিএসসি লার্ন লিমিটেড দিয়ে দিলাম। আমরা যদি একটু রিলোড দেই তখন এখানে দেখতে পাচ্ছেন যে ইজি সিএসসি লার্ন রিলেটেড অল রাইটস রিজার্ভড, এটা খুব সুন্দরভাবে শো করেছে, তাই না? ওকে, তাহলে আমরা কপিরাইটের সেকশনটাও দেখতে পারলাম। এখন আমরা চাচ্ছি যে আরও কিছু একটু ডিজাইন করছে, মানে ভার্টিক্যালি ডিজাইন করতে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে এবং আমাদের মন মতো করে, এবং এখানে কিছু সেকশন অ্যাড করতে, যেমন এখানে সার্চিং সেকশনটা একটা অ্যাড করতে যাচ্ছি, তারপরে সাপোর্ট সেকশন একটা অ্যাড করতে যাচ্ছি, মানে এখানে কিছু ডিফল্ট সেকশন অ্যাড করতে চাচ্ছি আমরা। সেটা কিভাবে করতে পারি? সেটার জন্য আমরা জাস্ট উপরের দিকে কিছু সেকশন অ্যাড করে নিব এখানে। এর জন্য আমরা এই যে টপ লিঙ্কস, টপ মেনু বারে কিছু জিনিস অ্যাড করতে যাচ্ছি, সেইগুলো আমরা কপি করে এখানে ধরেন পেস্ট করে নিলাম। এখানে আপনি আপনার ইউআরএল দিয়ে দিবেন, সাপোর্টে কোনটা আপনার সাপোর্টিক ইউআরএল, তারপরে হচ্ছে অথ ইউজার পারমিশন, এগুলো অ্যাড করে দিতে পারেন আপনারা। তো আমরা যদি আমাদের সাইটে একটু রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন হোম, সাপোর্ট, ইউজার এইগুলো সেকশন চলে এসেছে। আমরা চাচ্ছি যে আমাদের ইউজার অনেকগুলো থাকলে সেই ইউজারগুলো সার্চ করতে, সেটা কিভাবে করতে পারি? তো ইউজার সার্চ করার জন্য আমরা ওই যে ইউজার সার্চের অপশনটাকে অন করে দিব, অর্থাৎ সার্চ মডেল এটা অন করে দিব। সার্চ মডেলটা জাস্ট হচ্ছে অন করে দিলাম, আমরা এটা উপরে অ্যাড করে দিই। তো এখন আমরা দেখতে পারবো এখন কিন্তু আমাদের এখানে সার্চ অপশন নাই। একটু যদি রিলোড দেই, এই যে সার্চ অপশনটা চলে এসেছে। এছাড়াও আমরা যদি চাই যে আমাদের কালার চেঞ্জ করতে, সেগুলো আমরা খুব নিমিষেই চেঞ্জ করতে পারি। এবং ইউজার লিঙ্ক যদি আমরা চেঞ্জ করতে চাই, তারপরে শো সাইড বার এবং সাইড বার এক্সটেন্ট, এগুলো আমরা চেঞ্জ করতে পারি এখানে খুব সহজে। আমরা সাইড বারটা দেখি, এখানে আমাদের সাইড বারটা খুব সুন্দরভাবে আগেই ট্রু ছিল, সেজন্য ওটা আসে নাই। তারপরে অ্যাপ আমাদের হাইড করতে, মানে আমাদের অনেকগুলো অ্যাপ থাকলে সেগুলোর মধ্যে কোনো অ্যাপটাকে যদি আমরা হাইড করতে চাই সেটা, তারপরে হচ্ছে হাইড মডেল, মানে কোনো মডেলকে যদি আমরা হাইড করতে চাই সেটা কিভাবে অ্যাড করতে পারি সেটা এখানে দিতে পারি। এছাড়াও আমাদের আইকনগুলোকে চেঞ্জ করতে চাইলে সেই আইকনগুলোও চেঞ্জ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের আমাদের সেটিং রয়েছে, এবং আমাদের ফরম্যাটটা আমরা হরিজন্টালি ফরম্যাট নিয়ে আসতে পারি। ওকে, এখন এই আমাদের মোটামুটি একটা ডিজাইন হয়ে গেল। আমরা একটু ইউজারে গেলে এই যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর অনেক কিছু আমরা চেঞ্জ করে ফেলেছি। এখন একটু কালার যদি চেঞ্জ করা যায় তাহলে আমাদের সাইটটা আরও মোর অ্যাট্রাকটিভ হয়, তাই না? কালারগুলো আমরা একটু চেঞ্জ করা দেখি। এখানে আরও অপশন রয়েছে, আপনারা সেগুলো অ্যাড করতে পারেন স্টেপ বাই স্টেপ। এই দেখেন, আমরা যখন এই ফরম্যাটগুলো অ্যাড করতেছিলাম সেগুলো তখন আমাদের এর হরিজন্টাল ফরম্যাটে অ্যাড করার ফলে আরও ডিজাইনগুলো খুব সুন্দর আসতেছিল, তাই না? তো আপনারা এই একটা একটা করে চেক করে করে এগুলো একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওকে, এখন আচ্ছা, এখানে ধরেন আমাদের সাইটের অ্যাভারটা যদি আপনারা না চান তাও সেটাও ফলস করে দিতে পারেন, অর্থাৎ আপনার মন মতো যেরকম চাচ্ছেন সেরকমই আপনি ডিজাইন করে নিতে পারেন। এখন আমরা একটু কালারটা চেঞ্জ না করলে আমাদের মনতুষ্ট হচ্ছে না, আসলে সেই কালারগুলো চেঞ্জ করবো। এখানে অনেক ধরনের অপশন রয়েছে, আপনারা সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। সময় স্বল্পতার কারণে আমি সেগুলো অ্যাপ্লাই করতেছি না। তো আমরা একটা থিম অ্যাপ্লাই করব কালার চেঞ্জের জন্য। তো কালার চেঞ্জের জন্য হচ্ছে এখানে আমরা থিম হিসাবে ফ্ল্যাটলি থিম ইউজ করতেছি, এবং হচ্ছে ডার্ক মোড থিম। এখানে আমাদের দুই ধরনের থিম রয়েছে। আমরা যদি একটু রিলোড দেই আমাদের সাইটটি দেখবেন যে অনেক চেঞ্জ হয়ে গেছে, আমূল পরিবর্তন। একটু আমাদের রান করতে হবে কারণ ওই ইয়েটা থাকার কারণে ইনভ্যালিড সেন্টেন্স আসতেছিল। তো আমরা আমাদের সাইটে চলে গেলে এখানে আমরা ধরেন এরকম আমাদের থিম রয়েছে। এই থিমটাকে আমরা এখন কালার, মানে কালো থিম বানাবো, সেটা কীভাবে করতে পারি? তখন এই যে থিমের ক্ষেত্রে জাস্ট হচ্ছে আমাদের ডার্কলি এটা ইউজ করব। মানে ফ্ল্যাটলি, মানে এটা ফ্ল্যাটলি রয়েছে আমাদের, জাস্ট হচ্ছে। আর যদি আমরা কালোর থিম চাই তাহলে আমাদের এখানে জাস্ট থিম দিয়ে ডার্কলি দেব। এখন যদি আমরা রিলোড দেই তখন দেখতে পাচ্ছেন যে আগের থেকে ডিজাইনটা আমাদের খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন ধরেন আপনার এটা চয়েস হচ্ছে না, আপনি যদি সিমপ্লেক্স থিম দিতে চান তাহলে এইরকম জাস্ট সিমপ্লেক্স লিখবেন। আর যদি ধরেন আপনার থিম ভালো লাগে যে এসকেসি, এই যে কয়েক ধরনের থিমের মডেলগুলো কী রকম হবে সেগুলো কিন্তু এখানে এক্সপ্লেন করেছে ওনারা। তো আমরা যদি এসকেসি দেখি তাহলে দেখতে পারবেন যে ওদের মতোই ডিজাইন হয়েছে, দেখতে পাচ্ছেন।
তো আমার কাছে কালো থিমটাই মোটামুটি পারফেক্ট মনে হচ্ছিল, সেজন্য কালো থিমটাই রাখলাম। এছাড়া এখানে এই যে স্লাট থিম রয়েছে, স্লাট থিমটাও আমার কাছে ভালো লাগে। এখানে যদি আমরা স্লাট দেই তাহলে আমরা নর্মালের মধ্যে খুব সুন্দর একটা থিম পেয়ে যাব। খুব নর্মালের মধ্যে খুব সুন্দর থিম আমরা পেয়ে গেছি এখানে। তাহলে আমরা বেসিক কিছু ফাংশনালিটি দেখলাম। এখানে দেখেন অ্যাড সেকশন রয়েছে, সেভ ডিলিট, বাট এটা জ্যাঙ্গোর ডিফল্ট অ্যাডমিন প্যানেলের নিচে ছিল এবং সেই কাজগুলো করতে অনেক সমস্যা হতো। বাট এখানে দেখেন খুব সুন্দরভাবে ডাটাগুলো, প্লাস এই যে এখানে যদি আমরা প্রোফাইলে যাই, প্রোফাইলের ডাটাটা খুব সুন্দরভাবে দেখতে পারতেছি। প্রোফাইল ইনফো, মানে এখানে ক্লিক করলেই আমার ডাটাগুলো সব চলে আসতেছে, ইম্পর্টেন্ট আইডিস জাস্ট হচ্ছে একটা ক্লিক করলেই। অর্থাৎ আমাদের আগের যেটা প্যানেল ছিল সেই প্যানেল থেকে আমরা কিন্তু অনেক কিছু চেঞ্জ করে ফেলেছি। অর্থাৎ যারা কাস্টম অ্যাডমিন প্যানেল চাচ্ছিলেন তাদের জন্য এটা অনেক অপরচুনিটি হতে পারে, মানে অনেক খুব সুন্দর একটা ভিডিও হতে পারে। আর আপনি যদি আমাদের এই চ্যানেল থেকে সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে প্রসারে এবং আমাদের সাথেই থাকবেন। আমরা এই ধারাবাহিক পর্বগুলোর মাধ্যমে যে জাজমিন এগুলো দেখলাম। অ্যাডমিন এলটি সম্পর্কে একটা ভিডিও আমার অলরেডি দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। ওকে, এছাড়াও আমার ডিফল্ট অ্যাডমিন প্যানেল সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। আমি তো সেগুলো নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।